ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবীস ব্লগ। আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো কোথায় যাচ্ছি কি না সমস্ত ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেই হবে। আর গরমের ছুটি কাটাতে আমরা চললাম হই হুল্লোড় করতে করতে পাহাড়ের উদ্দেশ্যে। তো থাম্বনেল ভিডিও অ্যান্ড থাম্বনেল ফটো দেখে আমার বুঝতেই পারছো যারা গেছো এইসব জায়গায় যে আমরা কোথায় গেছি। তবু বলবো, তো তার কোথায় গেছি তারা যারা বুঝতে পারছো তারা তো ঠিক আছে, আর যারা বুঝতে পারছো না তাদের জন্য তো দেখতেই হবে ভিডিওটা। তো চলো ভিডিও স্টার্ট করি। অন্ডাল থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল 4 তারিখ সন্ধ্যে 6:30 নাগাদ। আমরা 4 জন যাত্রা শুরু করেছিলাম অন্ডাল থেকে, 4 বন্ধু বর্ধমান অবধি। দুর্গাপুরে গিয়ে আমাদের সাথে আরও 2 জন যোগ দিয়েছিল। টোটাল 6 জন মিলে আমরা চললাম মাস্তি করতে করতে পাহাড়ের উদ্দেশ্যে। তো আমরা বর্ধমান পৌঁছে গেছিলাম প্রায় 8টা নাগাদ। তারপর ওখানে ডিনার করে আমরা ওয়েটিং রুমে ওয়েট করছিলাম কাঞ্চনকন্যা এক্সপ্রেসের জন্য। আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছিল 10:15 একদম রাইট টাইমে ঢুকেছে। তো আর একটা কথা জানিয়ে রাখি, হয়তো সমস্ত ভিডিও ক্লিপিংস নেওয়া হয়নি, যেটুকু নিয়েছি সেটুকু আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ভালো লাগলে ওটাই সাবস্ক্রাইব করো আর লাইক, কমেন্ট, শেয়ার করো। তো আমরা দেখতেই পাচ্ছি সিঁড়ি দিয়ে নামছি, আর তখন বাজে 10টা, মানে 10:15 পর আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস আসতে চলেছে প্ল্যাটফর্মে। তো রাত্রে ভিডিও আর করা হয়নি, একদম পুরো সকাল থেকে ভিডিও করতে শুরু হয়েছে। তো এই হচ্ছে ভোরবেলা কাঞ্চনকন্যা এক্সপ্রেস এটা। আর যে যার ঘুমিয়ে পড়েছিলাম রাত্রে। ঘুম থেকে উঠে আমার প্রচণ্ড বিরক্ত লাগছিল, আর ভিডিও করছিল। ব্রাশ করা থেকে শুরু করে সমস্ত ভিডিও হচ্ছে। তারপর যে যা খাবার নিয়ে এসেছিলো সেগুলো খাবার খাওয়া, বিস্কিট, কেক, চকলেট, মিষ্টি জাতীয় কিছু খাবার, চিড়ে ভাজা, সমস্তটাই খাচ্ছিলাম। তারপর চা। এখনও কিন্তু ঘুম ভাঙেনি সবার, দেখছো দাদার এখনও ঘুম ভাঙেনি। আমরা অনেক চিৎকার করে আরেকটা কথা বলি, আমাদের 6 জন দেখেছিল ফার্স্ট স্টেশনে, কিন্তু যেহেতু আমাদের তৎকালে টিকিট কেটেছিলাম 3 তারিখ, সেহেতু আমরা 4 জন একদিকে সিট পেয়েছিলাম আর বাকি 2 জন অন্যদিকে চলে গেছিল। তো যাই হোক, রাতটুকু কাটিয়ে ওই দিকে কাটিয়ে একদম সকাল হতে না হতেই চলে এসেছিল তারা। সকাল হতে না হতেই চোখে মুখে জল দিয়ে ব্রাশ করেই চলে এসেছিলো এইদিকে আমাদের জয়েন করে নিয়েছিল। তো আমরা খাচ্ছি, একটু পরে দেখতে পাবে আবার 6 জন। আর বন্ধু বান্ধবরা একসঙ্গে গেলে তো বুঝতেই পারছো, ফটো তোলা থেকে শুরু করে সমস্তটাই সব জায়গাতেই ফটো তোলা, আড্ডা মারা, হাসি মজা তো লেগেই থাকে। সেই তো হচ্ছিল সব। কিছু হয়তো আমি
পুরো আওয়াজটাই মিউট করে দিয়েছি, কারণ ট্রেনের আওয়াজগুলো একদমই ভালো লাগছিল না। যেন মনে হচ্ছিল খুব হই হট্টগোল মনে হচ্ছিল, তো সেই জন্য আমি মিউট করে দিয়েছিলাম। তো আবার আমরা বর্ধমান কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে শিলিগুড়ি অবধি গেছিলাম। শিলিগুড়িতে আমরা প্রায় 9টা নাগাদ পৌঁছেছিলাম। তো ট্রেন তো চলছিল, ট্রেনের সাথে সাথে ঘর বাড়ি সমস্ত কিছু চলছিল। আর আমাদের ট্রেনের ভিতরে আমাদের খাওয়া দাওয়াটাও চলছিল বেশ ভালোই, আড্ডা চলছিল। কখনো বিস্কিট, কেক, কখনো মিষ্টি, বর্ধমানের বিখ্যাত মিষ্টি সীতাভোগ, কখনো চায়ের আড্ডা, সমস্তটা মিলেমিশিয়ে একাকার। আমার তো এই জার্নিটা খুব ভালো লেগেছিল। এই জার্নিটা আমি বারবার করতে চাই। আর যেখানেই যাব এবার মোস্টলি তোমাদেরকে বলে দিচ্ছি, পুরো ভ্লগ করব। আর মানে পুরো যত দূর অবধি যাব পুরো ভিডিওটা তোমাদের দেওয়ার চেষ্টা করব। এবার হয়তো একটু কেটে কেটে গেছে, অনেক জায়গায় আমি ভিডিও নিতে ভুলে গেছি হয়তো, কিন্তু এবার আর মিস যাবে না। যেখানে যাব পুরো ভিডিও নেব। চা চলে এসছে, ট্রেনের চা। চাটা বেশ ভালোই ছিল, লাল চা। তো এরপরেই কিছুক্ষণ পর আবার নেমে যাব। তখন যখন চা এসেছিলো তখন প্রায় বাজছিল 8:30 এরকম বাজছিল। আর আমরা প্রায় 9টা নাগাদ নেমে যাই শিলিগুড়িতে। এই তো আমাদের স্টেশন চলে এসছে, শিলিগুড়ি স্টেশন। এইটা আমাদের ট্রেন নয়, এটা মাঝখানে একটা ট্রেন চলে এসেছিলো। আমাদের ট্রেন ছিল লাল রঙের, ওই যে ওই পারে ট্রেনটা রয়েছে, ওই মাঝামাঝিতে চলে গেছে ট্রেনটা। এইটা হচ্ছে আমাদের ট্রেন। আমরা ওভারব্রিজ ক্রস করে ওই পাড়ে চললাম। আর শিলিগুড়ি আর বন্ধুবান্ধবদের সঙ্গে যাওয়া মানে তো জানোই, যেখানে সেখানে দাঁড়িয়ে, প্রথমেই বলেছি যেখানে সেখানে দাঁড়িয়ে ফটো তোলা তো হবেই, মাস্ট তুলতেই হবে। তারপর ঘুরতে গিয়ে না তুললে এগুলো স্মৃতি হিসেবে থাকবে না, তো সেরকম করেছি। আর শিলিগুড়িতে নেমে আমাদের গাড়ি ঠিক করতে করতে প্রায় 10টা বেজে যায়, 10:30 সাড়ে 10টা বেজেই যায়। তারপর আমরা গাড়ি ঠিক করে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ এখান থেকে গাড়িতে আবার 7 থেকে 8 ঘন্টা জার্নি লাগবে যেখানে যাব। আর তোমরা হয়তো গেস করতে পারছো কোথায় যাচ্ছি, তো বলেই দিই। শিলিগুড়ি মানেই তো তোমরা ধরে নিচ্ছ যে দার্জিলিং নয়, গ্যাংটক। তো আমরা দার্জিলিং যাচ্ছি না, গ্যাংটক যাচ্ছি। তো এখান থেকে প্রায় 7 থেকে 8 ঘন্টা জার্নি, সেই জন্য আমরা টুকটাক কিছু খাবার খাওয়ানোর জন্য ওই রেস্টুরেন্টে ঢুকেছিলাম। তো ওখানে কিছু খাবার খেয়ে আবার আমাদের জার্নি স্টার্ট হলো। সবুজে সবুজ, ঘন সবুজ ঘেরা গাছপালা। এখানে আমার একটাই গান মনে পড়ছে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, সত্যি শোভা। ঘন সবুজ গাছপালার শোভা দেখতে খুব সুন্দর লাগছিল, চোখটা যেন মানে ভালো লাগছিল, মানে সবুজে সবুজ বলে বোঝানো নয়, কি বলবো খুঁজে পাচ্ছি না। তো আমাদের গ্যাংটক পৌঁছতে প্রায় 4টে সাড়ে 4টে বেজে গেছিলো। 4 তারিখ ট্রেন ধরেছিলাম 6:30টায়, 5 তারিখ আমরা বিকেল 4:30টায় গ্যাংটক পৌঁছেছিলাম। ওখানে গিয়ে সন্ধেবেলা কোথাও আর বেরোয়নি, ওখানকারই মার্কেটটা একটু ঘুরতে বেরিয়েছিলাম, টুকটাক ঘুরছিলাম।
তার নেক্সট দিন আমরা 6 তারিখ থেকে শুরু করেছিলাম ঘুরতে যাওয়া। তো 5 তারিখ হোটেলে পৌঁছে আমরা গ্যাংটক হোটেলে পৌঁছে পাস করানোর জন্য যেসব কাজগুলো ছিল সেগুলো ওরা করেছিল ছেলেরা। আর আমরা তো ফ্রেশ হয়ে রেডি হয়ে বসেছিলাম, ওয়েট করছিলাম রুমে। তো আর গ্যাংটক যাওয়ার মাঝপথে আমাদের গাড়ি একটা জায়গায় থেমেছিল, ওই চা টুকটাক কিছু বিস্কিট খাওয়ার জন্য। গাড়িতে যেসব লাগে আর কি, চিপস বিস্কিট এসব যদি কিনতে হয় সেই জন্য চাটা খাওয়ার জন্য। যেহেতু আমাদের লাঞ্চটা হোটেলে বলা ছিল লাঞ্চটা করতে লেট হবে, সেই জন্য আমরা টুকটাক কিছু খেয়েছিলাম। তো দেখতে পাবে আমরা কোথায় দাঁড়িয়েছি, সমস্তটাই দেখতে পাবে, ভিডিওতে আছে। কি সুন্দর, একটা পাহাড়ের সাথে আরেকটা পাহাড় মিশেছে। তারপর পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। সমস্ত কিছু একটা ফিল করতে করতে যাচ্ছিলাম যেন। আমার তো বেশ ভালো লাগছিল। আমি এরকম জার্নি ইয়ারলি করতে চাই, মানে এরকম ট্রিপ যেন প্রত্যেক বছরে একটা হয়। আমি মানে যাদের সাথে গেছি তাদেরকেও বলছি, দাদারা প্লিজ আমাদেরকে এরকম একটা উপহার দাও, ইয়ারলি ট্রিপ। আমি মানে এরকম ট্রিপের জন্য ওয়েট করছি, নেক্সট ইয়ার আবার কোথাও চলো ঘুরতে। আমরা জলধার যাব। চোখে যতটা ভালো লাগছে ফোনে অতটা আসছে না তো। সেই সেলফি স্টিক ভালো আছে, ওখানে দাঁড়ালে ভালো হলো। ওই দেখা যায় দূরের ওই পাহাড়, কি সুন্দর লাগছে না পাহাড়টা। আর হালকা হালকা কিন্তু ঠান্ডা লাগছিল, মানে যত উঁচুতে উঠবো ঠান্ডা তো লাগবেই। লাগছিল হালকা ঠান্ডা, কিন্তু অতটাও না, সহ্য করার মতন লাগছিল ঠান্ডাটা গায়ে। বেশ হাওয়া দিচ্ছিল ফুরফুরে। এই হচ্ছে তিস্তা নদী, একটা পাহাড়ের সাথে আরেকটা পাহাড় মিশেছে দেখো, তার নিচে বয়ে চলেছে তিস্তা। কি অপরূপ দৃশ্য।
কাজ চলছে, মানে পাহাড়ি রাস্তা যে কাজ চলছে, ওই জন্য রাস্তা একটু খারাপ আছে। এই হচ্ছে সেই ধাবা, এখানেই আমরা দাঁড়িয়েছিলাম। আর চা, টুকটাক যাদের খিদে পেয়েছিল খেতেও পারো, এরকম খাবারগুলো খেয়েছিলাম, টুকটাক খাবার। আমরা খেয়েছিলাম মোমো, দেখতেই পাবে। আমি তো চাটাও খেয়েছিলাম, আমার তো একটু চা না হলে আমার বেশ আমেজ আসে না, তাই চাও খেয়েছিলাম, মোমোও খেয়েছিলাম। আমরা 1 প্লেট মোমো নিয়েছিলাম, আমরা 2জন মিলে খেয়েছিলাম। আর এখানকার মোমোটা খুব সুন্দর ছিল, খুব সুন্দর লাগছিলো, বেশ স্পাইসি, টেস্টি, খুব সুন্দর লাগছিলো। মনে হচ্ছিলো 1 প্লেট নিই, কিন্তু যেহেতু একটু জার্নি করার ব্যাপার ছিল, সেই জন্য শরীর বুঝে খেতে হবে, সেই মতোই খাচ্ছিলাম আর কি, অল্প অল্প কিছু। তো এখানে যখন নেমেছিলাম তখন আমাদের টাইম ছিল প্রায় 3:30, মানে আর প্রায় তখন 1 ঘন্টা মতো লাগতো। তো প্রায় চলেই এসেছিলাম। 4:30 নাগাদ আমরা হোটেলে ঢুকেছি। তো এই হচ্ছে আমাদের হোটেল রুম, এই হচ্ছে আমাদের গ্যাংটক হোটেল চ্যাংলোচ্যান। হোটেলটা বেশ সুন্দর। লাগেজ নামানো হচ্ছে, ওই যে হচ্ছে আমাদের লাগেজ নামাচ্ছে। আর হোটেলের বেশ অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো। আমরা তো এখানে দাঁড়িয়ে রইলাম, ওরা হোটেলের সব নিয়ম কানুন সব কিছু করছে, রেডি করছে যা যা আছে। তারপর হোটেলের চাবি নিয়ে আমরা চললাম রুমের দিকে। তো আমরা রুমের সব লাগেজগুলো রেখে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম আগে, তারপর ফ্রেশ হতে গিয়েছিলাম। তো লাগেজগুলো আগে রেখে আসতে গিয়েছিলাম। এই ফাঁকে চলো রুমটাও তোমাদের দেখিয়ে দেবো। এই হচ্ছে আমাদের লাগেজ। এই হচ্ছে একটা রুম, আর এই হচ্ছে একটা রুম, আর তার পাশে একটা রুম। এই হচ্ছে একটা রুম থেকে ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছিল, আর বাকি দুটো রুম একটু অন্ধকার অন্ধকার, কারণ রুমের পাশে বাড়ি ছিল, সেই জন্য একটু অন্ধকার অন্ধকার ভাব। এই রুমটার বেশ ভিউটা দেখা যাচ্ছিল বেশ ভালো। এই যে রুমটার ভিউ, সন্ধে হয়ে আসছে। আমরা রুমের লাগেজগুলো রেখে রুমগুলো তোমাদের দেখিয়ে দিলাম, তারপর চলে এসেছিলাম আমরা লাঞ্চ করতে। আমাদের লাঞ্চটা কমপ্লিট করে আমরা গেছিলাম ফ্রেশ হতে। তারপর তো ওরা ফ্রেশ হয়ে বেরিয়ে গিয়েছিলো নেক্সট দিন আমরা কোথায় যাব সেই সমস্ত গাড়ি খুঁজতে। সেই জন্য গাড়ি খুঁজতে, আর গাড়ি না খুঁজলে তো হবেও না। আর তোমার এই পেপারসগুলো রেডি করা হচ্ছে। আমরা ঘুরতে বেরোচ্ছিলাম, মানে সন্ধেবেলায় ওরা গাড়ি খুঁজে গাড়ি ঠিক করে আসার পর আমাদের নিয়ে বেরোচ্ছিলো। তখন আমাদের হোটেলের ওরাই সমস্ত কাগজপত্র দেখছিল আর কি, যে পাস করানোর ব্যাপার থাকে। এখানেই সমস্ত আধার কার্ড, ভোটার কার্ড এসব লাগে আর কি, যে কোনো একটা লাগে। তো এই জন্যই লাগে যে পাস করানোর ব্যাপার থাকে, যত উঁচুতে উঠবে চেকিং পোস্টে চেক হয়, সেই জন্য। তো এই হচ্ছে আমাদের এমজি মার্গ, গ্যাংটকের এমজি মার্গ। এখানে আমরা টুকটাক প্রথম দিন আমাদের এটা, তো এখানে ঘুরতে বেরিয়েছি।
আই লাভ গ্যাংটক। এখানে আমি প্রচুর পরিমাণে মোমো খেয়েছি, মানে যেখানে যাচ্ছি মোমো অর্ডার দিচ্ছি আর মোমো খাচ্ছি, মানে প্রচুর পরিমাণে মোমো খেয়েছি। মোমো কফি খেয়েছি, আইসক্রিম খেয়েছি, সমস্তটাই ভিডিও যদি থাকে তো দেখতে পাবে, কিছু কিছু ক্লিপিংস যদি নেওয়া থাকে। যেহেতু এখানে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় সমস্ত কিছু, সেই জন্য তাড়াতাড়ি ঘুরে আমরা 9টা 9:30টার মধ্যে ঢুকে গেছিলাম। আমাদের সমস্ত ঘোরা কমপ্লিট। দেখো অনেক দোকান বন্ধ হয়ে গেছে, সে 9টা বেজে গেছিলো, সেই জন্য আবার আমাদের হোটেল রুমে ফিরে এসে ডিনার কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম। তার নেক্সট দিন আবার যেখানে গেছিলাম নেক্সট পার্টে দেখাবো। তো আজ এইটুকুই থাক। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নেক্সট পার্টের জন্য তো সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। তো ততক্ষণ অবধি ভালো থেকো। লাভ ইউ টু অল।